একজন মানুষ যিনি প্রথম বিশ্বযুদ্ধের 40 বছর আগেই 3টা বিশ্বযুদ্ধেরই ভবিষ্যৎবাণী করেছিলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রথম দুটি বিশ্বযুদ্ধ ঠিক সেভাবে হয়েছিল যেভাবে তিনি বলেছিলেন। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণীও এখন পর্যন্ত প্রায় 50% সত্যি হয়ে গিয়েছে। এই মানুষটির নাম ছিল অ্যালবার্ট পাইক। তিনি ছিলেন একজন লেখক। তিনি শুধু লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন সর্বোচ্চ পদের ফ্রিমেশন। ফ্রিমেশন হচ্ছে একটা গুপ্ত সংগঠন, সো তিনি ওই সংগঠনেরই টপ লেভেলের কেউ একজন ছিলেন। তিনি তার বইয়ে প্রকাশ্যে লুসিফার বা শয়তানের প্রশংসা করতেন। দ্যাটস মিন তিনি ছিলেন একজন শয়তানের পূজারী। 1871 সালে অ্যালবার্ট পাইক তার ইতালিয়ান বন্ধু ম্যাজিনিকে একটি চিঠি লিখেন। সেই চিঠিতে তিনি 3টি বিশ্বযুদ্ধের ফ্রেমওয়ার্ক তুলে ধরেন, যে কিভাবে তারা 3টি বিশ্বযুদ্ধ সংগঠিত করবে, কোন কোন দেশের মধ্যে করবে ইত্যাদি। আর তিনি চিঠিতে এইটাও বলেন যে এই 3টি বিশ্বযুদ্ধের মাধ্যমে আমাদের আলটিমেট গোল অ্যাচিভ করতে হবে, সেটি হলো সব ধর্মকে ধ্বংস করে লুসিফারের ধর্ম প্রতিষ্ঠা করা। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপারে অ্যালবার্ট পাইক চিঠিতে লিখেন, এই যুদ্ধ শুরু হবে ব্রিটিশ এবং জার্মান সাম্রাজ্যের মধ্যকার দ্বন্দ্ব থেকে। এর মূল উদ্দেশ্য হবে সম্রাট বা রাজাদের শাসনামলের পতন ঘটিয়ে সেখানে কমিউনিজম প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে ইউরোপের ধর্মগুলোকে ধ্বংস করা হবে। বাস্তবেও ঠিক তাই ঘটেছিল। ইভেন এখনো ইউরোপের দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে বেশিরভাগ মানুষই নাস্তিক, তাদের কোনো ধর্ম নেই। আর এটা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে তিনি লিখেন, এই যুদ্ধ হবে জার্মানির নাৎসি বাহিনীর সাথে, আর এই যুদ্ধের পরে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। হিস্ট্রি রিসার্চ করলে এক্স্যাক্টলি দেখবেন এটিও মিলে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে অ্যালবার্ট পাইক লিখেছেন, এটি হবে মোস্ট ডিস্ট্রাকটিভ ওয়ার। এই যুদ্ধে পলিটিক্যাল জায়োনিস্ট এবং মুসলিম দেশগুলো মুখোমুখি হবে এবং তারা একে অপরকে ধ্বংস করতে চাইবে। তারপর অ্যালবার্ট পাইক লিখেন যে, দেন দ্য ওয়ার্ল্ড উইল রিসিভ ট্রু লাইট থ্রু দ্য ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন অফ দ্য পিওর ডক্ট্রিন অফ লুসিফার। মানে অ্যাকর্ডিং টু অ্যালবার্ট পাইক সারা বিশ্বে লুসিফারের রাজত্ব হবে। আর লাস্ট একটা কথা বলি, স্যাটানিজমের ভাষায় লুসিফার হলো সেই যে ইসলামে দাজ্জাল, ক্রিশ্চিয়ানিটিতে অ্যান্টিক্রাইস্ট আর হিন্দুইজমে কালী। এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণীর কথায় আসি, তাহলে দেখবেন বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় মুসলিম দেশ এবং পলিটিক্যাল জায়োনিস্টদের দ্বন্দ্ব এখন চরমে। ইসলামের ভাষায় কোনো মানুষ কখনো ভবিষ্যৎবাণী করতে পারে না। তাই আমি তো বলবো এটা ভবিষ্যৎবাণী না, বরং পুরো গেমটাকেই ওরা এইভাবে সাজিয়েছে। ইসলামে 1400 বছর আগেই নবী রাসূলরা কিয়ামতের পূর্বের ফিতনা এবং দাজ্জালের আগমন সম্পর্কে আমাদের যা জানিয়েছেন সেগুলো কিন্তু সরাসরি ভবিষ্যৎবাণী না। তারা নিজে থেকেই কিছু জানতেন না। আল্লাহ তাদের যতটুকু জানাতেন সেটুকুই তারা বলতে পারতেন।